ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপিতে আজকে একটা দুপুরের খাবারের রেসিপি শেয়ার করছি। দেখতে থাকো। কত অল্প সময় আমি কত কিছু বানিয়ে নিয়েছি। এখানে আমি মাছ ভাজাটা শেয়ার করছি, বাকিগুলো লাস্টে দেখতে পাবে। তা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। মাছটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছটা কেটে ধুয়ে আমি প্রথমেই লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এই যে মাছ ভাজি হয়ে গেছে, এবারে আমি মাছ নামিয়ে নিচ্ছি। একে একে সব মাছগুলো এভাবে আমি নামিয়ে নেব। এই সমস্ত মাছ আমি ফ্রাই প্যান থেকে তুলে নিয়ে এই প্লেটে রেখে দিয়েছি। আর মাছ ভাজির কিছুটা তেল আমি তুলে নেব। বাকি তেলের মধ্যে আমি এই আলুটা ভাজি করে নেব। আলুটাকে আমি প্রথমে কেটে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। আলুটা যখন হাফ পজিশনে ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যদি আমি প্রথমে দিতাম তাহলে পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যেত, দেখতেও ভালো লাগতো না, খেতেও ভালো লাগতো না। ওই জন্য আমি পেঁয়াজটাকে মিডিয়াম পজিশনে দিয়েছি। দেখো, এই যে পেঁয়াজটা দেখতে কত ভালো লাগছে। পেঁয়াজটা সেদ্ধ হয়েছে, ভাজাও হয়েছে, কিন্তু এটা পুড়ে যায়নি, পুড়ে কালো হয়নি। এই যে কিছুটা মাছ ভাজির তেল আমি তুলে রেখেছিলাম বাটিতে, সেটা এই। আর এবারে আমি ভাতের থালাটা দেখিয়ে দিচ্ছি। এখানে এটা পেঁপে সেদ্ধ রয়েছে, মাছ ভাজি রয়েছে, আমড়া সেদ্ধ আর ওই আলু ভাজি, আর এক বাটি ডাল রয়েছে। মাছ ভাজি করতে করতে ভাতটা সাইডে রান্না করে নিয়েছিলাম। এই যে ডালটা দেখিয়ে দিচ্ছি, আর ওটা হলো আমড়া সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মাছ ভাজি, আলু ভাজি আর ভাত। নতুন নতুন রান্নার রেসিপি পেতে ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথে ও পাশে থাকো। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো। এই যে দেখো, কত অল্প সময় কত কিছু রান্না হয়ে গেছে। এটা দেখেন।